ঘরে যদি পনির এবং দই থাকে তাহলে আর চিন্তা নেই, বানিয়ে ফেলুন একদম সহজ একটি রেসিপি। না লাগবে পেঁয়াজ, না লাগবে রসুন, ঝটপট তৈরি করে পৌঁছে দিন খাবারের টেবিলে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি অতি সহজ, কম উপকরণ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া দই পনিরের একটি সুস্বাদু রেসিপি। চলুন শুরু করি। প্রথমে একটি বড় বাটিতে অল্প সাদা তেল, 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 পিঞ্চ গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, একদম বেশি নয়, 5 গ্রাম মতো কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে। কসুরি মেথি একদম স্কিপ করবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নিন চামচ দিয়ে। এবার কিউব শেপে কাটা পনিরগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন পনির কিন্তু নরম হতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে পাশে রেখে দেব। হালকা হাতে নাড়বেন, না হলে ভেঙে যেতে পারে। এক্ষেত্রে সিলিকনের স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। পনিরের অন্যান্য রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট একটি বাটি নিচ্ছি, দইয়ের মিশ্রণ তৈরি করব। ব্যবহার করছি এখানে 200 গ্রাম টক দই। মাদার ডেয়ারির দইটা নিলে খুব ভালো হয়। এই দইটা বেশ ঘন, জল প্রায় থাকে না বললেই চলে, তাই এই দইটা ব্যবহার করছি। চামচ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলা হিসেবে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাজু বাদামের পেস্ট। এটি গ্রেভিতে একটা বেস দেবে। এই পেস্ট কিন্তু বেশি ব্যবহার করবেন না, না হলে এই রেসিপি আর দই পনিরের রেসিপি থাকবে না। কাজু বাদামের সঙ্গে 2টি কাঁচা লঙ্কাও ঝালের জন্য পেস্ট করে নিয়েছি। সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়ে পাশে রেখে দিন। আর এই দইয়ের মিশ্রণে লবণ বা চিনি এখনই ব্যবহার করবেন না, জল ছেড়ে যাবে। একটি ফ্রাইং প্যানে 10 ml মতো সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো এপিট ওপিট হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 5 থেকে 6 মিনিটের মধ্যে পনিরগুলো ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। এই রান্নায় বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আরেকটি প্যানে 15 ml মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তাতে 2টি গোটা শুকনো লঙ্কা, অল্প জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা হলে 1 চা চামচ কুচনো আদা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। আদা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণ। স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এই কাজটি কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে, না হলে দই কেটেও যেতে পারে, অথবা কাজু বাদামের পেস্ট প্যানের তলায় লেগে গ্রেভিও পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোয়ে রাখবেন। গ্রেভিটা 50% রান্না হয়ে গেলে জায়ফল ক্রাশারে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ঝোলের পরিমাণ কমে আসলে 1/2 টিস্পুন চিনি এবং সামান্য লবণ দিয়ে গ্রেভিটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
গ্রেভি থেকে এই রকম তেল ছেড়ে আসলেই গ্রেভিটা প্রায় রেডি। এবার ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই রেসিপি আমাদের প্রায় রেডি হয়ে যাবে। এই সময় আপনারা একটু ঢাকাও দিতে পারেন, যাতে গ্রেভির ফ্লেভারটা পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অতি সহজ এবং অল্প উপকরণে তৈরি দই পনির। রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।